আমরা আগের ক্লাসে রিনিশ টেস্ট এবং ওয়েবার টেস্ট সম্বন্ধে জেনেছিলাম। আজকে জানবো অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট সম্বন্ধে, বা যেটাকে এবিসি টেস্টও বলা হয়। এবং এই এবিসি টেস্ট বা অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্টের একটা মেন প্রি রিকুইজাইট বা ক্রাইটেরিয়া হলো যে এক্সামিনেশন করবে সেই এক্সামিনারের হিয়ারিং কিন্তু নর্মাল হতে হবে। অর্থাৎ যে ডাক্তারবাবু এই পরীক্ষাটা করবে ওই ডাক্তারবাবুর কিন্তু নিজের কানটাকে নর্মাল হতে হবে। উনি যদি নিজে কানে না শুনতে পান তাহলে কিন্তু এই টেস্টটা ওনার পক্ষে করা কিন্তু পসিবল হবে না। তাহলে কি সেই টেস্ট? তাহলে প্রি রিকুইজাইটটা আমরা জানলাম। তাহলে এখানে যেটা করা হবে তার জন্য আমার লাগবে একটা টিউনিং ফর্ক। তাহলে এই টিউনিং ফর্ক রয়েছে, এটাকে আমি কি করলাম, ভাইব্রেট করলাম। এবং ভাইব্রেটিং টিউনিং ফর্ক আমি কোথায় প্লেস করবো? মাস্টয়েড প্রসেসে বা মাস্টয়েড মোড়ে। তাহলে যখনই এখানে প্লেস করলাম তাহলে কি হবে, একটা টাইম পিরিয়ড অবধি পেশেন্ট কি করবে, ভাইব্রেশনটা ফিল করতে পারবে এবং তারপরে পেশেন্ট ওই ভাইব্রেশনটা ফিল করতে পারবে না। আমি যদি ধরে নিলাম পেশেন্ট নর্মালি 8 সেকেন্ড অবধি ভাইব্রেশনটা ফিল করতে পারে, এবং যখনই পেশেন্ট 8 সেকেন্ড পরে বলবে ডাক্তারবাবু আমি আর কোনো ভাইব্রেশন বা সাউন্ড পাচ্ছি না, তখন এক্সামিনার কি করবে, ওই টিউনিং ফর্কটা এখান থেকে নিয়ে এসে তার নিজের যে মাস্টয়েড প্রসেস রয়েছে নিজের মাস্টয়েড প্রসেসে রাখবে। তাহলে কি হয়, যদি পেশেন্টের হিয়ারিং যদি নর্মাল থাকে তাহলে যখনই টিউনিং ফর্কটা এখান থেকে এখানে নিয়ে আসবে ওই ডক্টরও কিন্তু কোনো সাউন্ড শুনতে পাবে না। এখন ধরে নিলাম পেশেন্টের কি রয়েছে, সেন্সরি নিউরাল হিয়ারিং লস হয়েছে। তাহলে যখনই সেন্সরি নিউরাল হিয়ারিং লস রয়েছে তাহলে কি হবে, 8 সেকেন্ডের আগেই ধরে নিলাম 5 সেকেন্ড পরেই পেশেন্ট বলছে ডাক্তারবাবু আমি আর কোনো সাউন্ড পাচ্ছি না। যেই সাউন্ড বলছে পাচ্ছি না, তখন কি করবে ডক্টর, ওই টিউনিং ফর্কটা নিয়ে এনে নিজের মাস্টয়েড প্রসেসে রাখবে। তখন কি হবে, ডক্টর যেহেতু নর্মাল তাহলে ডক্টর কিন্তু সাউন্ডটা শুনতে হবে। তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে, পেশেন্টের যে বোন কন্ডাকশনটা আমরা চেক করলাম সেই বোন কন্ডাকশনটা ডক্টরের বোন কন্ডাকশনের তুলনায় কিন্তু কম হচ্ছে। এটা বুঝতে পেরেছো? অর্থাৎ এটা হচ্ছে অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট। বুঝতে পেরেছো? তাহলে পেশেন্ট এবং এক্সামিনারের যদি বোন কন্ডাকশন টাইমিংটা ফিক্সড থাকে তাহলে দ্যাট ইন্ডিকেটস দ্য নর্মাল ইয়ার, এবং পেশেন্টের হেয়ার যদি শর্টার দেন এক্সামিনার হয় ইট ইন্ডিকেট দ্য সেন্সরি নিউরাল হিয়ারিং লস। অর্থাৎ এই অ্যাবসলিউট বোন কন্ডাকশন দিয়ে কিন্তু আমরা কন্ডাক্টিভ হিয়ারিং লসের কিন্তু এক্সামিনেশন করতে পারি না। অনলি উই ক্যান ডিটেক্ট আইদার পেশেন্ট হ্যাজ সেন্সরি নিউরাল হিয়ারিং লস অর নট। সেন্সরি নিউরাল হিয়ারিং লস এবং কন্ডাক্টিভ হিয়ারিং লস কি বা দুটোর মধ্যে পার্থক্য কি তোমরা আই থিঙ্ক আগের ক্লাসে জেনে নিয়েছো। ওকে, এখন এক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে যেটা অবশ্যই তোমাকে মনে রাখতে হয়, এই যে টেস্টটার নাম বললাম অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট। এবং এই ক্ষেত্রে আরেকটা যেটা করা হয়, যখনই আমি টিউনিং ফর্কটা মাস্টার্ড প্রসেসে প্লেস করছি আমার এই যে এয়ার কন্ডাকশন যে পাথওয়েটা রয়েছে এই পাথওয়েটা ব্লক করতে হবে। অর্থাৎ আইদার আমি যে ট্র্যাগাসটা রয়েছে ট্র্যাগাস দিয়ে আমি ব্লক করে দিতে পারি, বা আমি ফিঙ্গার নিয়ে করে এইভাবে ব্লক করে দিতে পারি। ওকে, তাহলে এদিকটা ব্লক করলাম, তারপর টিউনিং ফর্ক নিয়ে যে টেস্টটা করলাম এই টেস্টটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট। আবার ঠিক এই টেস্টটাই আমি এইভাবে করব, কিন্তু এয়ার কন্ডাকশনটা আমি ব্লক করবো না বা পাথওয়েটা আমার কোনো রকম অবস্ট্রাক্ট করবো না। তাহলে ওই টেস্টটার নাম কিন্তু তখন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, সওয়াবাক টেস্ট। তাহলে সওয়াবাক টেস্ট এবং অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্টের মধ্যে কি ডিফারেন্স এটা কিন্তু প্রশ্ন করা হয় এবং তুমি জানতে পারলে। এরপরে তোমাদের জেনে থাকলে ভালো, সাধারণত প্রশ্ন করা হয় না যেহেতু আজকে পড়াচ্ছি টিউনিং ফর্ক নিয়ে বা এক্সামিনেশন অফ দ্য অডিটরি নার্ভ নিয়ে, তাহলে বাকি দুটো টেস্টও আমি তোমাদের বলে দিই। একটা টেস্ট হলো বিং টেস্ট। তাহলে বিং টেস্টের ক্ষেত্রে কি করা হয়, এই টিউনিং ফর্কটাকে ভাইব্রেট করলাম, ভাইব্রেট করে কোথায় রাখলাম, মাস্টার্ড প্রসেসে রাখলাম। এরপরে যেটা করা হয়, মাস্টার্ড প্রসেসে রাখার পরে এইখানে যে ট্র্যাগাসটা রয়েছে ট্র্যাগাসটা আমি কি করবো, অল্টারনেটিভলি ক্লোজ করবো ওপেন করবো, ক্লোজ করবো ওপেন করবো। অর্থাৎ টিউনিং ফর্কটা আমি এখানে রাখলাম, এই যে ট্র্যাগাসটা রয়েছে ট্র্যাগাসটা ক্লোজ করবো ওপেন করবো, ক্লোজ করবো ওপেন করবো। যখনই আমরা ক্লোজ করবো তখনই কি হবে, নর্মালি পেশেন্ট কিন্তু এই যে ভাইব্রেশনটা ভালো ফিল করতে পারে। তোমরা নিজেরাও দেখতে পারো, তোমরা নিজেরা দেখো বা কোনো একটা শব্দ করছো, যখনই ট্র্যাগাসটা তোমরা বন্ধ করে দেবে দেখবে ওই কানে ওই শব্দটা যেন আরো ভালো ফিল করছো, মনে হচ্ছে শব্দটা যেন আর জোরে প্রোডাকশন হচ্ছে। তাহলে একই জিনিসই করা হয়, টিউনিং ফর্কটা যখনই আমি পেশেন্টের এখানে রাখবো ট্র্যাগাসটা ক্লোজ করবো ওপেন করবো, ক্লোজ করবো ওপেন করবো। তাহলে কি হবে, পেশেন্ট কিন্তু অল্টারনেটিভলি, নর্মাল পেশেন্ট কিন্তু কি হবে অল্টারনেটিভলি বুঝতে পারবে যে সাউন্ডের ইন্টেন্সিটিটা বাড়ছে এবং কমে যাচ্ছে। তাহলে সেটা হচ্ছে বিংস পজিটিভ, অ্যান্ড বিংস পজিটিভ মানে ইট ইন্ডিকেট দ্য নর্মাল ইয়ার। এবং তার সাথে কি হতে পারে, সেন্সরি নিউরাল হিয়ারিং লসও যদি হয় তা সেক্ষেত্রেও কিন্তু বিংস টেস্ট পজিটিভ হবে। এবারে আবার ধরলাম বিং টেস্ট নেগেটিভ, কি তুমি এখানে রাখলে টিউনিং ফর্কটা ট্র্যাগাসটা ক্লোজ করছো ওপেন করছো, ক্লোজ করছো ওপেন করছো, কিন্তু পেশেন্ট কোনো রকম ভাবে কোনো সাউন্ডের ডিফারেন্স কিন্তু বুঝতে পারছে না। অর্থাৎ তার ইন্টেন্সিটি থ্রু আউট তার মনে হচ্ছে একই রকমের ইন্টেন্সিটিটাই সে শুনতে পাচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে বিংস নেগেটিভ, এবং এক্ষেত্রে ডেফিনেটলি পেশেন্ট হ্যাভ কি কন্ডাক্টিভ হিয়ারিং লস। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে জেলিস টেস্ট। জেলিস টেস্ট কি,
জেলিস সুইচটা একই রকম ভাবে টিউনিং ফর্কটা আমি ভাইব্রেট করে মাস্টার্ড প্রসেসে রাখবো। এক্ষেত্রে যেটা করা হবে, একটা সিজিএল স্পেকুলাম নেওয়া হয়, দেখো তোমাদের ছবিতে দেখেছি। ওই সিজিএল স্পেকুলাম দিয়ে কি হয়, এখানে যে আমার এক্সটার্নাল অডিটারি ক্যানাল রয়েছে এখানের প্রেশারটা বাড়ানো হয় এবং কমানো হয়। তাহলে তুমি কি কি করলাম, টিউনিং ফর্কটা ভাইব্রেট করে রাখলাম, সিজিএল স্পেকুলাম দিয়ে আমি এখানে এক্সটার্নাল অডিটারি ক্যানাল তার প্রেশারটা বাড়াচ্ছি। তাহলে যখনই প্রেশারটা বাড়াবো কি হবে, এই যে টিম্পানিক মেমব্রেন রয়েছে, টিম্পানিক মেমব্রেনটাকে ইনসাইডে পুশ করবে, এবং ইনসাইডে পুশ করার ফলে এখানে যে অসিকলগুলো রয়েছে এই অসিকলটা ইনসাইডে পুশ হবে, এবং যখনই ইনসাইডে পুশ হবে এখানে যে লেবেরেনথাইন রয়েছে এই লেবেরেনথাইনের কি হবে, প্রেশারটা বেড়ে যাবে, বা ইন্ট্রা লেবেরেনথিন প্রেশারটা বেড়ে যাবে। এবং এর ফলে কি হবে, এখানে যে আমার বেসিলার মেমব্রেন রয়েছে এই বেসিলার মেমব্রেনের ইমমোবিলিটি হবে, এবং বেসিলার মেমব্রেন যদি ইমমোবিলিটি হয় তাহলে কি হবে, অ্যাকশন পোটেনশিয়াল যে প্রোডাকশনটা হচ্ছে সেই জেনারেশনটা কম হবে, এবং ডিউ টু দ্য ডিক্রিজ অ্যাকশন পোটেনশিয়াল তাহলে কি হবে, পেশেন্ট কিন্তু আর ভালোভাবে সাউন্ডটা পাবে না, অর্থাৎ সাউন্ডের কিন্তু লস হবে বা হেয়ারিং লস হবে। তাহলে আমি টিউনিং ফর্কটা এখানে রাখলাম, সিজিএল স্পেকুলাম দিয়ে যখনই আমি প্রেশার বাড়াবো নর্মাল পেশেন্ট কিন্তু বুঝতে পারবে যে সাউন্ডের ইন্টেন্সিটিটা কমে যাচ্ছে। বুঝতে পেরেছো? এইপরে ধরে নিলাম কোনো পেশেন্টের কন্ডাক্টিভ হিয়ারিং লস রয়েছে, বা পার্টিকুলারলি এখানে যেটা চেক করা হয়, এই যে অসিকলগুলো রয়েছে অসিকলগুলো অনেক সময় ফিক্সড হয়ে যায়। ফিক্সড যখনই হয়ে যায়, অসিকলের কোনো মুভমেন্ট হয় না, তখন যখনই মুভমেন্ট হয় না পেশেন্টের কিন্তু একটা কন্ডাক্টিভ হিয়ারিং লস হয়। তাহলে অসিকুলার যখন ফিক্সেশন হয়ে যাচ্ছে, তুমি যখন এখানে টিউনিং ফর্কটা রেখেছো, সিজিএল স্পেকুলাম দিয়ে যতই প্রেশার বাড়াও না কেন পেশেন্টের কিন্তু সাউন্ডের ইন্টেন্সিটির কোনো ডিফারেন্স পেশেন্ট কিন্তু করতে পারবে না, তার মনে হয় ডাক্তারবাবু সাউন্ডের তো একই রকম ভাবেই আমি সাউন্ড শুনতে পাচ্ছি। ওকে, তাহলে যে ক্ষেত্রে পেশেন্ট বলবে যখনই আমি এখানে প্রেশার বাড়াবো, যখন বলবে আমি কম শুনতে পাচ্ছি বা প্রেশার কমিয়ে দিলাম আমি আবার ভালো শুনতে পাচ্ছি, দ্যাট ইন্ডিকেট দ্য জেলিস টেস্ট পজিটিভ। এবং জেলিস টেস্ট পজিটিভ মানে আইদার পেশেন্টের ইয়ারটা নর্মাল রয়েছে অথবা সেন্সারি নিউরাল হিয়ারিং লস রয়েছে। ওকে, আর যদি এখানে টিউনিং ফর্কটা রাখার পরে তুমি সিজিএল স্পেকুলাম দিয়ে প্রেশার বাড়াচ্ছ এবং কমাচ্ছ কিন্তু পেশেন্ট সাউন্ডের কোনো রকম চেঞ্জেস বুঝতে পারছে না, দ্যাট ইন্ডিকেট দ্য কন্ডাক্টিভ হিয়ারিং লস অর পার্টিকুলারলি দেয়ার ইজ ফিক্সেশন অফ দ্য অসিকল। ওকে, তাহলে বুঝতে পারলে, আজকে জানলাম তাহলে এবিসি টেস্ট, বিং টেস্ট এবং জেলিস টেস্ট। ওকে, চলো, থ্যাংক ইউ।